আমার প্রাণের যুবকদেরকে আমি আজকে একটা আয়াত শোনাইতে চাই। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32। আয়াতের তাফসিরটা আমি তাফসির ইবনে কাসির থেকে তোমাদেরকে একটু শোনাবো। আগে আয়াতটা বলি, তার অর্থটা শোনো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার ধারে কাছেও যাইবে না, এবং এই কাজটা একটি নিশ্চয়ই গর্হিত কাজ। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা গর্হিত কাজ, এবং ওয়াসাআ সাবিলা, এই কাজ করতে গিয়ে যেই পথে মানুষ হাঁটে এই পথটাও একটা গর্হিত পথ। এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, তিনি তার বিখ্যাত গ্রন্থ এই তাফসির ইবনে কাসিরের ভিতরে মজার একটি হাদিস এনেছেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। হাদিসটি মুসনাদে আহমদের 5 নম্বর খণ্ডের 256 নং পৃষ্ঠায় এসেছে। সেখান থেকে তিনি কপি করে ওই হাদিসটাকে তিনি তাফসির ইবনে কাসিরের মধ্যে যোগ করেছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন যুবক নওজোয়ান দাঁড়িয়ে গেল, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার অনুমতি চাই, আমাকে জেনা করার অনুমতি দেন। উপস্থিত সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে। এই যুবক, আল্লাহ রসুলের সামনে তুমি এগুলো কি বলতেছ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই যুবককে তার কাছে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রসুল তাকে প্রশ্ন করতেছে, তোমার মায়ের সাথে যদি কেউ এই কাজ করে তুমি কি সহ্য করতে পারবা? যুবক বলে, আল্লাহর শপথ করে বলি, আমার জান আপনার ওপর কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কখনোই বরদাস্ত করব না। আল্লাহ রসুল বলে, অন্যরাও তো এটা বরদাস্ত করবে না, তাহলে তুমি এটা কেন করবা? এইভাবে আল্লাহ রসুল 5 জন মহিলার কথা বলেছেন, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে এরকম আচরণ যদি কেউ করে তুমি সহ্য করবে? যুবক বলে, অবশ্যই করব না। তো আল্লাহ রসুল বললেন, অন্যরাও তো এটা করবে না, তাহলে তুমি এটা কেন করবে? আল্লাহ রসুল ওই যুবকের মাথায় হাত দিয়ে 3টি দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ এই যুবকের সকল গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। 2 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ এই যুবকের অন্তরকে পবিত্র করে দেন, যেন তার সমস্ত গুনার দিকে আর কখনো মন না যায়, তার অন্তরটাকে পবিত্র করে দেন। 3 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ এই যুবককে সমস্ত অপবিত্র কাজ থেকে আপনি বাঁচিয়ে রাখেন।